আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার অন্তর্গত সিন্ধুপুকুরিয়া গ্রামের বাসিন্দা তাপসী হালদারের বিয়ে হয় দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলা থানার অন্তর্গত ভবানীমারিদারিয়া অঞ্চলের বাসিন্দা শ্যামাপ্রসাদ হালদারের সাথে। বিয়ের পরে নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। জানেন কি কারণে ঝামেলা সৃষ্টি হয়? তাহলে শুনুন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নিষিদ্ধ অ্যাপসের মাধ্যমে স্বামী ও স্ত্রী উভয় মিলে অশ্লীলতার ছবি ভিডিও ব্যবহার করে মোটা টাকার লোভে এইভাবে দিনের পর দিন মোটা টাকা উপার্জন করে। কিছুদিন পরে তাদের দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় টাকা পয়সা নিয়ে, এবং তার মধ্যে তার স্ত্রী বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তার স্বামীকে ছেড়ে পরপুরুষের সাথে বিভিন্নভাবে জড়িয়ে পড়ে। এইসব ঘটনার পর তার স্বামী বিভিন্ন সমস্যা ও ঝামেলার মধ্যে পড়েন। এই সমস্যা ও ঝামেলা থেকে মুক্তি পেতে অনেক থানা, পুলিশ, ক্লাব ও সামাজিক সংগঠনের কাছে গিয়েও কোনো কাজ হয়নি। অবশেষে তারা সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষের কাছে সমস্যার সমাধানের অভিযোগ দায়ের করেন। গত 10ই মে সেই সমস্যার অভিযোগ পেয়ে কলকাতা থেকে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের মাননীয় অতীন্দ্র ঘোষের নেতৃত্বে জনপ্রতিনিধি দল তাদের সমস্যার সমাধান করতে এগিয়ে যান এবং তাদের সমস্যার সমাধানও করা হয়। আরো বিস্তারিত জানতে কি কারণে স্বামী স্ত্রী ও তাদের মধ্যে ঝামেলা জানতে চোখ রাখুন আমাদের সংবাদ মাধ্যমে। আমাদের কাছে একটা কমপ্লেন করেছেন, সেই কমপ্লেনের সূত্রে আমরা কলকাতা থেকে ছুটে এসেছি আপনাদের এই সুদূর গ্রামে, আপনার গ্রামের বাড়িতে। আপনি এখন গ্রামের বাড়িতে আছেন, স্বামী সন্তান সবাইকে ছেড়ে। কি হয়েছিল আপনাদের মধ্যে সেটা আপনাকে বলুন। মানে ও হচ্ছে একটা মেয়েকে নিয়ে এসে আমার মানে যে বাড়িটা বানিয়েছি ওই বাড়িতে তুলেছে। তাহলে তোলার পরে আমি বললাম যে ও কোথাকার মেয়ে, কিসের জন্য এইখানে নিয়ে এসছো? তো বললো তুই মেলে, তোকে ওকে সব জানতে হবে না, তোকে কিছু জানার দরকার নেই। মানে আমাকে ওর কাকার সামনে ভীষণ মারলো, মেরে টেরে ঘরে আটকে রেখে দিল। দেওয়ার পরে আমি তখন বললাম ঠিক আছে আমি চলে যাচ্ছি, আমি চলে যাবো। আর যে অ্যাপসের বিষয়ে, অ্যাপসে ও আমাকে নামিয়েছে। আর ওরকম একটা ছেলে না, ওরকম হাজার হাজার ছেলের থেকে মানে কথা বলে টাকা ও নিত। ওই যে ছেলেটার নাম হচ্ছে, ও প্রতি মাসে আমার নামে লোন চলে বলে ওই ছেলেটার কাছ থেকে প্রতি মাসে 10,000 টাকা ওই নিত। আমরা আমাদের সমস্যা আমাদের দুই ছেলে একটা মেয়ের বয়স বর্তমান 18 প্লাস। এখন ঘটনা হচ্ছে আমরা একটা অ্যাপ্লিকেশনে দুই মিলে কাজ করতাম, স্বামী স্ত্রী উভয় মিলে কাজ করতাম, বিভিন্ন মতামত নিয়ে কাজ করতাম। এই বিষয়টা আমার শ্বশুরের সঙ্গে অন্য কেউ জানতো না, ঠিক আছে? তাই ইদানিং আমি একটা ওর নামে একটা ঘর করে দিই, এবং বর্তমানে দাম হচ্ছে 40 লক্ষ টাকা, ঠিক আছে? তবে আমার ইনকাম ওর ইনকাম দুজনে মিলে সেই ঘরটা বর্তমানে করি। করার পরে সেই জায়গা, সমস্ত জায়গাটা ওর নামে লিখিত করে দিই, ঠিক আছে? তাহলে এরপরে থেকে ও একটা ছেলের সাথে এফআইআরে যুক্ত হয়ে যায়। আমি ওকে বারবার বলেছিলাম দেখ সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক তোমার রাখো, ঠিক আছে? এমন সম্পর্ক করো না যে সম্পর্কে তুমি কোনো বেরিয়ে আসতে পারবে না। এইসব বিষয়গুলো নিয়ে যখন ওকে আমি বারবার মানে ফিরিয়ে আনার চেষ্টা করি, কিন্তু আমার কথা শোনেনি। এমনি বাড়িতে একদিন অশান্তি হয়, সেই অশান্তি হয়ে যাওয়ার পরে ও হচ্ছে বাড়ি চলে আসে। বাড়ি চলে এখন শ্বশুর বাড়িতে আসে। শ্বশুর বাড়ি আসার পরে আমি শ্বশুরকে সব কিছু বিষয়টা বললাম, বাবা এই ব্যাপার এই হয়েছে, ঠিক আছে? তা আমি শ্বশুর মহারাজকে সব কিছু বলার পরে শ্বশুর মহারাজ যে স্টেপ নিয়েছিল, সেই ছেলেটাকে বাবা অনেকবার ফোনও করেছিল, আমিও ফোন করে বলেছিলাম সম্পর্কটা ছেড়ে দাও। দাদা, আমরা তো আজকে আপনাদের বাড়িতে এসেছি, আপনার সাথে ফোনেও আমার কথা হয়েছে। তা আপনার জামাই একটা কমপ্লেন করেছেন, সেই কমপ্লেনের জন্য এসেছি। আপনাদের মেয়ে আপনাদের কাছে রয়েছে, আপনারা দেখাশুনে করে মেয়ের বিয়ে দিয়েছেন। আজকে এই যে পরিস্থিতি, আপনারা কি বলতে চাইছেন সেটা আমাদেরকে খুলে বলুন। আমরা বারবার একটু জোরে বলবেন যাতে সুবিধা। বারবার এই সমস্ত মারামারি, এই অশান্তির মধ্য দিয়ে আমি অসহ্য হয়ে যাচ্ছি। এই নিয়ে অন্তত 10 থেকে 20 বার এরকম ঘটনা করে আমি এনেছি, আবার ভালো বলে তাকে দিয়ে আবার ফের এই ঘটনা। কিন্তু এইবার লাস্টে পড়ে এই যে ঘটনাগুলো, ওরা এই যে এসব তো আমাদের জানা নেই, হ্যাঁ। কিন্তু যখন একদিন ফোন এলো সন্ধ্যাবেলা,
দেখছি মেয়ের মারধর করে। আমি আর আমার স্ত্রী গেলাম, গিয়ে রাত 9টার সময় ওখানে গেলাম, গিয়ে দেখি ঘরে আটক দিয়ে গেট ফেট দেওয়া আছে। এবার ডাকার পরে আমার দিন উঠে গেটটা খুলে দেখি ভেতরে আমরা ঢুকলাম। এবার আমার জামাই বাইরে বলছে গেট খুললে কেন, ওরা এসছে রাস্তা দাঁড়িয়ে থাকে, ভেতরে ঢুকিয়েছে। সঙ্গে সঙ্গে দিন গিয়ে ফের গেটটা দিয়ে দিল। হ্যাঁ, তাহলে আমরা ভেতরে আছি। এবার মেয়ে ঘর ভেতর থেকে বাইরে যে ওই মার কাছে এসছে, জামাই এসে মাত্র ঘাট ধরে ধাক্কা মেরে ঘরের ভিতরে দিয়ে দিল। ও কারা, ওদের সঙ্গে তোর কি সম্পর্ক? হ্যাঁ, তাহলে এবার আমাদের আটকে দিয়ে বেশ কিছু গ্রামের ইয়ং ছেলে ডাকলো, ডেকে বললে আজকে রাতের মধ্যে ডিভোর্স লিখে দিতে হবে, আর ওই যে জায়গাটা মেয়ের নামে লিখে দিচ্ছে ওই জায়গাটা স্বপন নামে লিখে দিতে হবে, আর ডিভোর্স দিয়ে তবে কালকে সকালে মেয়ে নিয়ে যাবে। আমি আর কোনো রাস্তা পাই না, 8-10 জন আমার ঘিরে ফেলেছে ওদের বাড়ির মধ্যে। আচ্ছা, তখন আমি এই কথাটা সত্যি কি? একদম সত্য না, পুরোটাই মিথ্যা কথা। এটা পুরোটাই মিথ্যা কথা। তাহলে ওদের বাড়িতে যেতে হবে আপনার, ঠিক আছে, আর থানায় যেতে হবে। আচ্ছা থামো, বলুন। চুপ করো। তারপরে আমার ছেলেকে আমি ফোন করলাম যে কার্তিক এই অবস্থা কি করব। কার্তিক তখন ক্যানিং থানায় ফোন করলো। ক্যানিং থানা ওই তোমার বকুলতলা থানায় ফোন করলো। বকুলতলা থানা থেকে ওরা বড়বাবু নিজের 3টে পুলিশ নিয়ে ওখানে ঠিকানা নিয়ে আমার কাছ থেকে ফোনের ঠিকানা নিয়ে ওদের বাড়িতে গেল। বাড়িতে গিয়ে আমাদের 3 জন আর উদ্ধার করে নিয়ে বকুলতলা থানাতে রাত 12টা 12:30টার সময় চলে। আপনি কি করে একা পরিশ্রম করেছেন? আপনি আপনার বউকে মার্কেটে ল্যাংটা করে নিয়ে পয়সা তুলছেন, আর আপনি বলছেন পরিশ্রম আপনি করেছেন। বাচ্চাকে নিয়ে যান এখান থেকে, বাবু চলে যাও। পরিশ্রম উভয়ের পরিশ্রমটা কোথায়? আপনি আপনার বউকে রাস্তায় নামিয়ে বেশ্যাবৃত্তি করাচ্ছেন, আর আপনি বলছেন যে আপনি ইয়ে করছেন বা পরিশ্রম আপনি করছেন। আপনি বইয়ের দালালি সঙ্গে এইভাবে ইয়ে করে তারা আপনাকে অ্যাকাউন্টে এইভাবে পয়সা পাঠাচ্ছে। এই জিনিসগুলো যে আপনারা করছেন, করে কি একটা পরিষ্কার কথা শুনুন, এই করে অনেকে ব্ল্যাকমেলও করে। সেই রকম কি ব্ল্যাকমেল আপনারা করেছিলেন? সত্যি করে বলবেন, কারণ আমি কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু থানা পুলিশ অর্থিং অব্দি যাবো, কেননা জিনিসটা তো আমাকে বের করতে হবে। কারণ কি হয়, এই অ্যাপসগুলো করিয়ে বলা হয় আপনি এরকম পয়সা দিন, কেউ পয়সা না দিতে চাইলে তখন তার সেটাকে ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেল করানো হয়। হচ্ছে ওই একটা ছেলে মাসে মাসে টাকা পাঠাতো, ওকে ব্ল্যাকমেল করছে, এরকম 10-15 জনের কাছ থেকে টাকা নিত। ঠিক আছে, এবারে ওই তীর্থ বলে যে ছেলেটা জানায় কমপ্লেন করেছে, ও বলেছে এই কাজটা করো না, এই কাজটা ভালো না, মান সম্মান থাকবে না। আমি তো ধরো সরকারি লোক, পঞ্চায়েত মেম্বার, আমি কারোর পক্ষবাদী না হয়ে আমার বাড়ির পক্ষ থেকে আমি এটা লিখে দিচ্ছি, তুমি এসছো, তোমার বাবা এসছে যখন সই করে আমার দিদির নিয়ে চলে যাও। বাবা সই করেন কি ছেলে সই করে? ও এবারে আমাকে মেরে ফেলে দেওয়ার প্ল্যান বানিয়ে সন্তানগুলো যেন সাফার না হয় সেটা বিষয়টা আমাদের দেখার। ঠিক আছে, তারপরে আমরা আমাদের উকিলের কাছে পাঠিয়ে দেবো। আরেকটা কথা, এটা যখন যাবে তার আগে আপনারা যে কেসটা করেছেন ওনার নামে ওটা দিয়ে, ঠিক আছে, আপনার চেষ্টা করতে সঙ্গে এটাও এটা আগে ঠিক আছে নিয়ে, আর আপনি এই জিনিসটা লিখে নিয়ে আমার সাথে যোগাযোগ করে, ঠিক আছে, কথাটা মনে থাকবেন। সেটা ঠিক আছে, সেটা আপনি আমাকে দিয়ে দেবেন। বাকিটা এতগুলো কাজ, ঠিক আছে, কোনো মানুষের থাকে না। আপনারা ক্রাইম করেছেন, এই ক্রাইম কিন্তু পুলিশের কাছে তখন আপনারা বুঝবেন, আপনারা জানেন আপনারা কি করেছেন। এই কথা বললে তো হবে না। বলতে বলে, আমি তো হিন্দি বলতে
কি নিয়ে কি কোনো এইরকম সোশ্যাল অ্যাপ চালিয়ে কিছু আমি ওগুলো বলতে পারছি না। তোমার কি নিয়ে অসুবিধা? আমার অসুবিধা কি, তাই যদি না থাকতে চাই আমি কি অসুবিধা হবে? বাবার বাড়িতে যেতে ওরা কথা বলতো না, দেখা হতো? আমি মায়ের সাথে যতবার দেখা করতে গিয়েছি, মায়ের সাথে কোনোদিন আমার দেখা আর একটা কথা বারবার করে বলছি, আমি জানি না কেন দেখা করতে জানি। আমি আমার বর বা আমার শ্বশুরও গিয়েছিল, আমার বাবার সাথে অনেকবার শ্বশুর আমার দুবার গিয়েছিল আমার সাথে। আমি গিয়েছিলাম 3-4 বার। আমাদের সাথে একবারও কথা বলতে বসতে পর্যন্ত জায়গা দেয়নি আমার পরে। কেন তুমি তো ছোটবেলা থেকে নাকি হ্যাঁ, আমি মোবাইলে যেতে? সেখানে ছোটবেলা থেকে মানুষ, কেন ছোটবেলা থেকে যেতাম, জানি না। তোমার বরকেও বিয়ে করতে দিচ্ছে না? বিয়ের পর থেকে বলতে বিয়ের পর আমি একবার গিয়েছিলাম তোমার আমার বিয়ের অনুষ্ঠানে তখন ভালো ব্যবহার করেছে? হ্যাঁ, তখন কোনো তাহলে তুমি অসুবিধা বাবার সাথে গেলে এই ধরনের ব্যবহার হচ্ছে? আমার বিয়ের পরে আমার বাবা দেখুন বাবা মার কাছে গেছেন, থামছেন ব্যাপারটা নয়। বাবা মার কাছে গেছেন, ওখানে তো আপনি বসতে পারছেন না, জায়গা নেই, আলাদা ঘর নেই, সবকিছু। এটা যখন আপনি আবার এখানে চলে আসবেন, আবার আপনি শুরু করবেন, আমাদের তাতে আপত্তি নেই। বাই চান্স যদি ধরা পড়েন, আপনি বুঝবেন। আমি কিন্তু বারবার করে বলছি, উনি কিন্তু পার্টিকুলার একজনের কথা বলছেন যে আপনাকে দিনের পর দিন টাকা দেন, উনি সেই তো ব্যক্তি। একটা মানুষ আপনাকে 10,000 টাকা করে মাস গেলে দেবে, মানুষের দিকে তাকিয়ে হাসে না। ঠিক আছে, এই যে এত দূর কষ্ট করে আসে, আমাদেরকে কেউ গাড়ি ভাড়া দিতে চায় না, আর আপনাকে মাস গেলে সে 10,000 টাকা করে এমনি দিয়ে যাচ্ছে। দিদি, এটা আপনি আমাকে বোঝালে তো আমরা বুঝবো না। এত সহৃদয় মানুষ, ঠিক আছে, তাহলে বলুন, বহু মানুষ ধরুন মানে অনাথ হয়ে ঘুরে বেড়াচ্ছে, মানুষ খেতে পাচ্ছে না, তাদেরকে দান করতে বলুন। ছেলেটা ওকে 5 দিন হোটেলে রাখে, 5 দিন হচ্ছে ওকে বাড়ি পাঠিয়ে দেয়। ঠিক আছে, ওই ছেলেকে বারবার আমি এবং হচ্ছে মানে আমার শ্বশুর ফার্স্ট টাইমে হচ্ছে ওদেরকে বলেছিল, ঠিক আছে, যে তুমি আমার মেয়ের সাথে কোনো যোগাযোগ রাখবে না, কোনো সম্পর্ক রাখবে না। তারপরে আমার থেকে যখন মানে এখান থেকে চলে যায়, তারপর তার সঙ্গে যোগাযোগটা আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। দিনের পর দিন, রাতের পর রাত ভিডিও কলের কথা, এবং তার সঙ্গে হচ্ছে হোটেলে থাকা খাওয়া, ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়া, সব কিছু করেছি। ঠিক আছে, এটা সেরকম নিয়ে প্রমাণ শেষ? অনেক কিছু আছে। ঠিক আছে, ঠিক আছে, শান্ত তাই মনে বলছি থাকুন। ঠিক আছে, আপনি এবং আপনার স্বামী যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে অ্যাপসের মাধ্যমে আপনারা পয়সা রোজগার করেছিলেন, যেটা পুরোটাই ক্রাইম এবং অনৈতিক, এটা যদি পুলিশ প্রশাসনের কাছে কমপ্লেন হয়, সেই কমপ্লেন শুধু আপনারাই না, যারা আপনাদের সাথে যোগাযোগে ছিল বা টাচে ছিল, তারাও কিন্তু এই সমস্যায় পড়বে। ঠিক আছে, এটা একটা পার্ট। আর তীর্থঙ্কর বলে যে ছেলেটা আপনাকে মাস গেলে 10,000 টাকা দেয়, যেটা আপনি স্বীকার করেছেন, ঠিক আছে, তার সাথে আপনার মানে যেভাবেই যেরকমই সম্পর্ক থাকুক না কেন, সেই সম্পর্কটা কিন্তু কিভাবে আপনি রাখবেন না রাখবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমরা কোনো সময় বলবো না। কিন্তু যদি সম্পর্কটা, দেখুন, তারও একটা লাইফ আছে, তারও একটা জীবন সঙ্গিনী আছে, সেটা আমরা জানি, এবং সেটা যদি তার বাড়ির লোকরা জানতে পারে বা কোনো কিছু হয়, তখন কিন্তু তার লাইফটাও কিন্তু হ্যাম্পার হবে, সেটাও আপনি জানেন। এবং আপনি এরকম একাধিক পুরুষের সাথে আপনি যোগাযোগ রেখে নিয়েছেন, শুধু পয়সার মাধ্যমে বা পয়সার জন্য। এটা কিন্তু আপনি বন্ধ করুন, কেন এই যদি জিনিসটা এরকম হতে থাকে, তাহলে কিন্তু আমরা প্রশাসনিক ব্যবস্থা নিতে বাধ্য হব। কারণ কি বলেনি, আপনার জন্য বা আপনি পয়সার জন্য প্রচুর ফ্যামিলিরও কিন্তু যে ছেলে পুরুষ মানুষগুলোর সাথে আপনার সম্পর্ক হচ্ছে, তারা অনেকেই বিবাহিত হতে পারে, তাদেরও কিন্তু সাংসারিক জীবনটা হ্যাম্পার হচ্ছে। ঠিক আছে, বা তাদের সংসারটা হয়তো নষ্ট হয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে আপনাদের কারণে, আপনাদের মতো মহিলাদের কারণে। ঠিক আছে, এখন মহিলারই তো মহিলাদের শত্রু হয়ে ওঠে, তো সেই ক্ষেত্রে কিন্তু আর একটা মহিলার কোনো ক্ষতি হোক, সেটা আমরা চাইব না। আপনার যদি কিছু বলার থেকে আপনি বলতে পারেন। ওগুলো ছবি আমি চলে যেতে আমার বাবা মার কাছে সেটা শৈশব হয়েছে, সব কিছু ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাদের কোনো দ্বিমত নেই, কোনো অসুবিধা নেই, কোনো রাগ অভিমান নেই, ঠিক আছে, তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, আগামী দিনে আমি চাইছি স্যার জায়গার দুটো যেন সন্তানগুলো পায়। এবারে সেগুলো না পারে, সেই প্রশ্ন আপনাকে করে আপনাকে যেটা কথাটা বলছি সেটার আগে উত্তরটা দিন। আপনাকে যেটা বলছি যে আপনারা স্বচ্ছায় যে ডিভোর্সটা নিতে চেয়েছেন, তার যেটা লেখাপড়া হয়েছে সবকিছু, তাতে আপনারা সহমত আছেন, সেই জেনেই যাই আপনারা সই করেছেন, সবকিছু করে নিয়েছেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, শুনে নিয়েছেন তো? এবারে একটা কথা বলি, এদিকে নিয়ে আসি। কথা হচ্ছে একটাই, যে আমাদের কাছে একটা কমপ্লেন আসে, কমপ্লেনটা ওনার স্বামী শ্যামাপ্রসাদ বাবু করেন, এবং দীর্ঘদিন ওনাদের একটা পারিবারিক জীবন বিধ্বস্ত অবস্থায় ছিল। ওনারা থানা, পুলিশ অনেক জায়গায় গেছে, অনেক লোককে নিয়ে বসার চেষ্টা করেছে, কোথাও কোনো ব্যাপারে সমস্যার সমাধান করতে পারেনি। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে ওনাদের এই সমস্যার সমাধানটা আমরা করতে পেরেছি, এবং ওনারা মিউচুয়ালি ডিভোর্সটা নিচ্ছে। এবারে ওনাদের 3টে সন্তান, একটি মেয়ে সন্তান এবং 2টি পুত্র সন্তান। তার মেয়ে সন্তানের বিয়ে হয়ে গেছে, মেয়েটি,
সেজন্য মেয়েটি আলাদাই থাকে, কোনো অসুবিধা নেই। দুটো সন্তান আছে এবং এই দুটো সন্তান আছে, সেই দুটো সন্তান এবং তার স্ত্রী, এই তিনজনের নামে ওনার স্বামী ওনার যে প্রপার্টিটা আছে সেটা উনি লিখে দিচ্ছেন তাদেরকে, ঠিক আছে, এবং মিউচুয়ালি ডিভোর্সটা হচ্ছে যাতে তার বউ তার দুই সন্তান নিয়ে সুখে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আর দুই সন্তান যখন ইচ্ছা তার মায়ের কাছেও থাকতে পারে, বাবার কাছেও থাকতে পারে, তাই হ্যাঁ, আপনাদের কোনো অসুবিধা নেই। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য এবং আমরা যেটা পেরেছি সেটা আপনারা তাতে খুশি তো? আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।